ইসলাম এসছে কোথা থেকে ভাই? আমেরিকা, আরব থেকে, মক্কা থেকে। ইসলাম এসছে এমন একটা জায়গা থেকে যে জায়গাটা হচ্ছে গোটা আরবের রাজধানী না, ইসলামের রাজধানী। তার নাম হচ্ছে মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। রাসূলকে দুই চোখ দিয়ে দেখলাম। আহারে, বলে কেমনে দেখলেন? বলে নবীজি বলেছেন আমাকে দেখো নাই। ফলে এই দিন, এই মনের চোখ দিয়ে দেখার মতো বিশ্বাস যারা করে তারাই যেন আমাকে চোখ দিয়ে দেখলো। এখন সেটাই হলো ঈমান। নবীজি যে জায়গায় শুয়ে আছেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতের মধ্যে শুয়ে আছি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে, স্বর্গের মধ্যে আল্লাহর হাবিব শুয়ে আছেন। কোন স্বর্গ, কোন জান্নাত? নবীজি জান্নাতের নাম ঘোষণা করছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন আমার মেহরাব থেকে, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াদুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। আর এই জান্নাতের মধ্যে আমি নবীজি শুয়ে আছি। সুবহানাল্লাহ। আমরা স্বামী স্ত্রী এই দোয়া করেছিলাম, আল্লাহ এই মানুষগুলির যুগে ভালো কথা বলি, আল্লাহ তুমি একটু ভালো কাজ আমাকে করার তৌফিক দান করো। এই তো আপনার জুলাইয়ের 3 তারিখে জিদ্দায় চাপলাম আর 4 তারিখে আসলাম। অনেক আগে গেছিলাম, দেখা যায় উমরাও করলাম, হজটাও করলাম, আল্লাহ করায় নিল। এখন বিশ্বনবী যে জায়গায় শুয়ে আছেন রিয়াজুল জান্নাত, জান্নাতের মধ্যে গেলাম। সেই জায়গায় আপনি নসুক টসুক দেখায় যেতে পারবেন না, সেখানে অ্যালাউ নাই। অথচ আপনাকে মুআল্লিমরা নসুক দিবে, নসুক নসুক সেখানে অ্যালাউ নাই। সেখানে হয় লটারি, লটারির মাধ্যম দিয়ে যার নাম লিস্টে আসে অবশ্যই সেই মানুষটা যেতে পায়। আর যারা চেষ্টা করে আল্লাহ পাক সেখানে তারাকে নিয়ে যায়। এখন দেখা যায় আমরা স্বামী স্ত্রী দুজনাই, যারা দেখা যায় সংবাদ আসছে ফজরের নামাজের পর যে আপনাদের নসিব খুব ভালো। আমি বললাম কি হয়েছে? বলে আপনারা রিয়াজুল জান্নাতের মধ্যে যেতে পারবেন, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। ফলে আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন, সকাল 9টার সময় আপনারা রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য আপনাদের লিস্টের নাম এসে গেছে। আমরা খুব আনন্দিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কোথায়? চলো যাই। এখন গেলাম, দুজনাই গেলাম মসজিদে নববিয়ার মধ্যে। দেখছি যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাতের ভিতরে। এখন দেখা যায় সেইখানে যখন গেলাম আর চোখের পানি তো থামার কথা না, কাঁদতে লাগলাম। নবীজিকে সালাম দিলাম। আপনারা নবীকে সালাম দেন তো নাকি? এই সালাম দেন। বলি সব বেদাতি টেদাতি কথা যে কোথা থেকে নাজমালাম পেলো, আর নবীকে সালাম দিল, হ্যাঁ দিল, ত্যাগ দিল। হ্যাঁ, আরে নবীকে সালাম না দিয়ে কোনো একজন মুমিন, কোনো একজন মুত্তাকিনের দিন গত হবে না, রাত গত হবে না একজন মুমিন নবীকে সালাম না দেওয়া পর্যন্ত। বলে কেমনে? বলে আপনি সুন্নাত, নফল, তাহাজ্জুদ, ইশরাক, চাঁদ, এমনি করে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এমনি করে ফরজ নামাজ পড়ার পরে তাশাহুদে বসে গিয়েছেন আর বলছেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي। সালাম দিলেন না দিলেন না? এই কথা বলেন। আর এতক্ষণ সন্দেহ পড়ে গেছিলেন, বলে চুপ ছিলেন নাকি? বলে কেমন কথা, নবীরে সালাম না দিয়ে নামাজ কমপ্লিট করা যায়? আমার ভাইয়েরা নবীরে সালাম দিলেন। যাক অত কথা বলবো না। এখন নবীজিকে সালাম দিলাম কি বলে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে দরুদ ইব্রাহিমটা পড়লেন। হযরত ওমর শুয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক শুয়ে আছেন নবীর পাশে। আর থাকতে পারা গেল না। নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওমর আর আবু বকরের হাত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের হাত যেন ধরে নেব আর একই সঙ্গে যেন জান্নাতের মধ্যে যেন প্রবেশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে যেন দুইজন দুই দিকে শুয়ে আছেন। সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। আল্লাহর দরবারে যেন দরখাস্ত করলাম কান্না করে, ইয়া রাব্বাল আলামিন, এই জান্নাতের মধ্যে যখন নিয়ে এসছো, নবীর জান্নাতে নিয়ে এসছো, তোমার বেহেশত থেকে আমাদেরকে মাহরুম করে দিও না। আল্লাহ তোমার ওই বেহেশত থেকে বঞ্চিত করো না।
আসলে বলতে চাইছিলাম, নবীজি বলেছে যখন পৃথিবীর মানুষেরা সব মুসলমান হয়ে যাবে, দাবি করবে আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিমা, আমি মুসলিমা, সে সময় শুধু তারা বলবে আমি মুসলিম, কিন্তু কোরআন মাফিক তারা জীবন চালাবে না, আমার নবীর থিওরি দিয়ে যেন জীবন চালাবে না, তারা সেইভাবে যেন চলবে নিজের মন মোতাবেক। সে সময় যখন দেখব যে এমনি করে ইসলামকে প্রাধান্য দিচ্ছে না, সে সময় ইসলাম আমার কাছে, আমার কাছে, নবীজি বলছেন আমার কাছে, আমার মদিনায়, আমার মদিনায়, আমার মদিনায় ইসলাম দিন আবার এসে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলছেন আমার কাছে জমা হয়ে যাবে। কেমন জমা হবে? একটি সাপ, একটি সাপ চতুর্দিকে ঘোরাফেরা করতে 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 সাপটা যেন দেখা যায় নিজের গর্তের মধ্যে যেমন ঢুকে যায়। নবীজি বললেন যখন কোরআন মানুষ মানবে না, ইসলাম মাফিক জীবন চালাবে না, সেই সময় দিন ইসলাম যেন আমার মদিনায় ওই সাপের নাই যেন এসে আবার জমা হয়ে যাবে। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুকরারা, আলোচনা করতেছিলাম বিশ্ব মানবের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব যেন নাজিল হয়েছে সেই কোরআন। কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখা যায় এই বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করতে গিয়ে বলতেছিলাম যে 10 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওলীদ যাচ্ছেন যাচ্ছেন, রাস্তায় হাঁটছেন হাঁটছেন, হঠাৎ ইয়া খালিদ বিন ওলীদ, ইয়া খালিদ বিন ওলীদ, সাহাবী যেন নাম শুনতে পেয়ে বলে আমাকে কে পিছন থেকে ডাক দেয়? আমি টাইগার, আমি যেন সেই ইসলামের একজন যেন সেনা কমান্ডার, আমারে কে যেন ডাক দেয় ইয়া খালিদ বিন ওলীদ। পিছন দিকে তাকায় দেখছে তো ইহুদিরা ডাকতেছে, ইহুদিদের পাদ্রী যারা তারা যেন ডাকতেছে ইয়া খালিদ বিন ওলীদ। তিনাকে ইশারা করলো এইদিকে আসো। তিনি 10 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে ইহুদিদের সেই আলেমদের কাছে উপস্থিত হলেন। হয়ে যাওয়ার পরে বললেন কেন আমাকে ডাকলা? ডাকার কারণ কি আমারে শোনাও। হযরতে খালিদ বিন ওলীদের কবর দেখলাম, আর যখন দেখা যায় বিশ্ব নবীর হাতে যেন রক্ত লাগা, নবীজির হাতে রক্ত লাগা, সেই নবীর হাতে রক্তেই রক্তাক্ত হয়েছে তায়েফের মাটিতে। এখন দেখা যায় সেই জায়গায় একজন যুবক যেন সাহাবী নবীজিকে ওই অবস্থায়, নবীর যেন সেই অবস্থায় তিনাকে আঙ্গুরের জুস খাওয়াচ্ছেন, আঙ্গুরের জুস যেন পান করাচ্ছেন, আর যুবকটা কান্না করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলির জন্য আপনি রাহমাতাল লিল আলামিন হয়ে যেন প্রেরণ হয়েছেন, তারপরও মানুষগুলি আপনাকে মারলো, গোটা শরীরটা রক্তেই রক্তাক্ত করে দিয়েছে, নবীজি আপনাকে আঙ্গুরের জুস পান করালাম, এ দিয়ে যেন আপনার তো মন ঠান্ডা হবে না, কিন্তু আপনার রক্ত মাখানো হাতটা আপনি বাইর করে দেন। নবীজি যেন দেখা যায় রক্ত মাখানো হাত যেন এমনি করে বাড়ায় দিলেন। যুবকটি সঙ্গে সঙ্গে নবীর হাতটাকে যেন চেপে ধরলেন, চেপে ধরে যেন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করলেন। দেখলাম ওই জায়গাটা ছিল ফাঁকা, হাদিসে পড়েছি জায়গাটা ছিল ফাঁকা, খালি জায়গা, কিন্তু সেই জায়গায় দেখলাম যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বাইত নিয়েছিলেন, ইসলাম কবুল করেছিলেন, সেই সাহাবীটি দেখা যায় ওই জায়গাটাতে হয়ে গেছে একটা বিশাল যেন মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদটার নাম হচ্ছে ওই সাহাবীর নামের নাম, ওই সাহাবীর নামের নাম, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আকদাস, মসজিদে আকদাস। সাহাবীটার নাম হচ্ছে আকদাস রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু, মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইনবোর্ড লাগানো আছে সেখানে। এই জায়গাতে নবীর হাতে হাত দিয়ে তিনি যেন ইসলাম কবুল করেছিলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন দেখা যায় আঙ্গুরের জুস পান করিয়েছিলেন। আলোচনা এটা নয়, আলোচনা ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ ইহুদিদের সম্মুখীন হয়েছে, ইহুদিদের সম্মুখীন হয়েছে। ইহুদিরা বলল, ইসলাম কি সত্য, কোরআন কি সত্য, নবী কি সত্য, আল্লাহ কি সত্য, এমনি করে ইসলাম কি সত্য? হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি বললেন, না ভাই, অবশ্যই এগুলি সব সত্য, আমার কাছে সত্য। খালিদ বিন ওয়ালিদকে বলল, তারা যদি কোরআন সত্য হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য হয়, আমাদের বিশ্বাস হয় না যে মানুষটা ছাগল চড়াতে চড়াতে কেমনে নবী হয়ে গেল। কোনটা যে ঘটনা বলি, একজন গরিব সাহাবীকে ধরেছে, যে ধরলো তার নাম হচ্ছে মুসাইলামা বিন কাজ্জাব। সে বলছে, তুমি বলো আমি নবী না মোহাম্মদ নবী? জোরে বলুন নাউযুবিল্লাহ, এটা শুনুন, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পেয়েছিলেন না পান নাই? পেয়েছেন। এখন মুসাইলামা বলছে, একে নবী বলা হবে না, এর প্রতি ঈমান আনা হবে না, তোমরা আমাকে নবী বলো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এখন যখন এই কথা বলেছে, তো ওই গরিব সাহাবীটা, ওই আনসারী মানুষটা বললেন, আমার এই জীবনে, আমার এই শরীরে আত্মা থাকা পর্যন্ত, রূহটা থাকা পর্যন্ত আমি যারে এই সিনার মধ্যে জায়গা দিয়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকেই নবী মেনেছি, আমি তোমাকে নবী মানতে পারবো না। সঙ্গে সঙ্গে কাটতে শুরু করলো। এই দেখুন, এইটা কাটলো একটুকু, বলে এখন আমাকে নবী বল। আবার এইটা কাটলো, নবী বল। আবার এইটা কাটলো, নবী বল। হাদিসের মধ্যে এসেছে, সেই হাদিস বয়ান করছি, যেন সেই আনসারীকে, সেই লোকটারে, নবীর সেই সাহাবীকে কাটতে কাটতে কাটতে, টুকরো করতে 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 সব যেন টুকরো করে দেওয়া হয়েছে। এবার এই যেন মাথাটা, এই যেন দেখা যায় ধরের সঙ্গে জয়েন হয়ে আছে, তখনও যেন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়বেন না, একটু গভীর রাত্রে পড়লেন, যদি মওত এক্ষুনি হয়ে যায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরে যাব ইনশাআল্লাহ। একটু একটু আমার সাথে সবাই মিলে পড়ুন তো, লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই। ইলাইহিল মাসির, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসা লাগবে। কবরে গেলে আমরা মানুষ হব না, মাটি হয়ে থাকবো। কোনটা? মানুষ হয়ে না মাটি হয়ে? এই কথা বলে না মানুষগুলি, কেমন কথা, রাত্রি বেশি হয়েছে মরণ আওয়াজ করবো না, কথা বুঝেন কিনি? আমি অত গজল টজল গিয়ে সময় নষ্ট করতে পারবো না, কথা বুঝেন কিনি? এক সময় আমিও গজল গিয়েছি, কথা বুঝেন কিনি? তারপরে যখন আমি কোরআন আর হাদিসের উপরে গবেষণা শুরু করলাম, তখন দেখলাম এর চাইতে আর ভালো জিনিস আমার কাছে আর কিছু নাই, কথা বুঝতে পারলেন কিনে? গজল তো আমিও গাইতে পারি। আপনাদেরকে যদি এখন আমি মৌলানা ফজলে হক খায়রাবাদের ইতিহাস শোনাই, মৌলানা ইয়াহিয়া খায়ের ইতিহাস যদি শোনাই, এমনি করে যদি মহাত্মা গান্ধীকে বাবুজি 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 কে বলতো, সেই লোকটার নাম আবুল কালাম আজাদ, যদি তার ইতিহাস যদি শোনায়, এমনি করে দেখা যায় বাবুজি বাবুজি, এমনি করে মহাত্মা গান্ধী লন্ডন থেকে যেন লোকালিটি ব্যারিস্টারি পাশ করে আসলেন, তার জীবনে যদি বলি, দিয়ে এসে ভারতের মাটিতে সর্বপ্রথম যে কাজটাই সিগনেচার করেছিলেন, সেই জায়গাটার নাম কি, সেই ইতিহাসটার নাম কি? কজন বলতে পারবেন আপনারা? বলুন, কজন পারবেন? পারবেন না, পারবেন না। এখন আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি যখন লন্ডন থেকে আসলেন, দেখা যায় তিনি সর্বপ্রথম দাওয়াত পেলেন আলেমদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন আলেমেরা বসে আছে না, এরাকে ভালোবাসুন, মহব্বত করুন, আল্লাহর কসম খেয়ে বলি, বিশ্বাস করুন, নবীজি বলেছেন আমি থাকবো না, আমার পরে যারা কোরআনের রিসার্চকারক, ইসলামের চিন্তা ভাবক, এই আলেমেরা থাকবে, এরা হচ্ছে আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আলেমেরা দাওয়াত দিলেন, আলেমেরা দাওয়াত দিলেন। সে সময় আলেম খুব বেশি ছিল না, তবু যেন দেখা যায় যে আলেম ছিলেন তাকে দাওয়াত দিলেন। মহাত্মা গান্ধীজি আসলেন, মহাত্মা গান্ধী দেখলেন, আহারে আমার শরীরটা ফাঁকা, কিন্তু এই একটি আলেম, এর মুখে কত সুন্দর দাড়ি, দাড়ি থাকলে দেখা যায় মুসলমান হয় না। আমাদের ভারতের কি একজন যেন কি আছে প্রধানমন্ত্রী, কি যেন তার নাম, ভালো নাম, হ্যাঁ হ্যাঁ
ও কেটলিওয়ালা, চাওয়ালা, কথা বুঝেন কিনা? এই দাড়ি টাড়ি রেখেছে, কথা বুঝেন কিনি? এখন দাড়ি টাড়ি রাখলে কি আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায়? আমার বাইরে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি দেখলাম মেদিনীপুরে গিয়ে, তারপরে ক্ষুদিরামের ফাঁসি হয়েছে সে জায়গাও দেখলাম। ইনশাল্লাহ এই এলাকাতে আসলে আমি কোরআনের আলোতে সেগুলি আলোচনা করব। একদিকে ওনার ফাঁসি হয়েছে আর একদিকে দেখা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ফাঁসি হয়েছে, কথা বুঝেন কিনে? আমি সে কথা তুলে ধরবো। কথাটা বলতেছিলাম যে মহাত্মা গান্ধী যখন আসলেন, আসার পরে আলেমের পক্ষ থেকে দাওয়াত পেলেন, আসার পরেই যেন সে দাওয়াতে শরীক হয়ে তিনি বললেন, আরে এর মুখে কত সুন্দর দাড়ি, মাথায় যেন কি সুন্দর টুপি, মাথায় যেন কি সুন্দর টুপি, কি যেন দেখা যায় লম্বা জামা, দেখছেন না কেমনে তারা জব্বা টব্বা পড়ে, কথা বুঝেন কি নে? নেতারা দেখবেন লম্বা জামা পড়ে। ওই যে আমিরুল ইসলাম না কি নাম আছে আপনাদের, আছে না খলিলুর রহমান, সেদিন আমি ধুলিয়ানে এই ঔরঙ্গাবাদে বেগনবী মাদ্রাসায় দেখছি, আমি শুয়ে আছি আর উনি আসলেন, আমি উঠতে পারলাম না, উনি আমার বিছানাতে এসে বসলেন, বললেন যে আপনি অনেক দূর থেকে এসেছেন, যেন মনে হচ্ছে খুব অসুস্থ। বলে এভরিডে, দৈনিক দিন প্রতিদিনের জন্য এই প্রোগ্রাম চলতে আছে, আর যার জন্য আমি একটু অসুস্থ হয়েছি, বেয়াদবি মাফ করবেন। উনি বসলেন, অনেক কথা আলোচনা তিনার সঙ্গে হলো, আপনার খলিলুর রহমান সাহেবের সঙ্গে। কথাটা বলতেছিলাম জামা যে কত বড়, কথা বোঝেন কিনা? নেতাদের জামা কত যে বড়। আমাকে আজকে আস্তে আস্তে বলছিল, এখানে বসে আছে যে আপনি একটু পাখির গল্প বলবেন। ওই যে জামার ওয়াজ করেছি, লম্বা জামা কেন আর ছোট জামা কেন হলো, হযরত সুলাইমানের সেই পাখির কথা আলোচনা করেছি, আজকে সে আলোচনা করতেই পেলাম না। কথাটা বলতেছিলাম, মহাত্মা গান্ধী আসলেন, দেখলেন সেই সমস্ত আলেমের আখলাক, চরিত্র, আদর্শ, নবীর আখলাক আদর্শ ছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নবীকে উন্নত মানের আখলাক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো আলিম কারে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সবচেয়ে যদি ভয় করে, আমাকে ডাকা হাঁকা করে, তারা হচ্ছে আলেমে দ্বীন, আলেমে দ্বীন, আলেমে দ্বীন। ফলে এই সমস্ত আলেমদের সঙ্গে মহব্বত করবেন, নবীর সঙ্গে মহব্বত রাখা হবে। আমার ভাইরা, তো উনি দেখলেন যে আলেমদেরকে ভালোবাসতে হবে। বললেন কেন আপনাকে দাওয়াত দিয়েছেন? সেখানকার আলেম বললেন, এখানে একটা ইদারা, একটা প্রতিষ্ঠান করতে চাই, একটা প্রতিষ্ঠান গড়তে চাই, আপনাকে সিগনেচার করতে হবে। এখন দেখা যায় উনি বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়বেন, সেটা কি? বলে আমার কওম, আমার জাতি মুসলিম, 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 মুসলিমা, এদেরকে শিক্ষা দিতে হবে, শিক্ষার প্রয়োজন আছে, তাই একটা মাদ্রাসা খুলবো, আপনি সিগনেচার করুন। যে জায়গায় বসে বসে মহাত্মা গান্ধীজি সিগনেচার করলেন, এ দ্বারা করো, শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষার জন্য আমাকে অনেক যেন দূরে যেতে হয়েছে, ফলে শিক্ষার প্রয়োজন আছে, এখানে মাদ্রাসা করো। সেই একটা রুম করা হয়েছিল, সেটা হচ্ছে দারুল উলুম দেওবান্দ। কথা বুঝেন কিনে? ইংরেজ পিরিয়ডে। আমি সে কথা না বলে আপনাদেরকে সেই কথাই নিয়ে যাচ্ছি। হযরতে খালিদ বিন ওলীদ নবীর কাছে শিখেছিলেন। ওই ইহুদিরা জিজ্ঞেস করেছে, কোরআন কি সত্য, আল্লাহ কি সত্য, নবী কি সত্য? আর সেই সাহাবীটি 300 টুকরা হয়ে গেল, তারপরেও মুসাইলামাকে নবী বলে মানে নাই, নবী বলে মেনেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ বলছে, কেন ডেকেছো আমাকে? ভাই কে জানে 100 টাকা দিয়ে গেছেন আমার হাতে। আচ্ছা, এটা কি কবরস্থান উপলক্ষে? কবরস্থান উপলক্ষে আমি আপনাদেরকে বলবো, আমার এই 2খানা হাত আল্লাহ পাক এমন জায়গাতে রাখা করাইছিলেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে কেমনে আল্লাহ টেনে নিয়ে গেল আমারে, আমি টেরই পেলাম না। ওই যে সোনালী রঙের গেট, নবীজি 2 গেটের চোকাটে হাত রাখলেন, ওই ঘরটার মধ্যে নামাজ পড়লেন, 4টা কোণা আছে, 2 রেখাত 2 রেখাত 2 রেখাত করে নামাজ পড়লেন। হযরত বিলাল তিনার সঙ্গে ছিলেন। দেখা যায় এমনি করে যেন এমনি করে নামাজ পড়ার পরে 2 দিকে 2টা হাত যেন চোকাটে রাখলে, ওই গেটটার নাম হচ্ছে মুলতাজিম হাতিম। হাতিম তো একটা নিচে সিঁড়ি আছে, এমনি করে সিঁড়ির উপরে জোর করে পা দিলাম, লক্ষ লক্ষ মানুষের উপরে সিঁড়িতে পা দিয়ে যেন সেই চোকাটে হাত 2খানি রেখে দিলাম। নবীজি বলেছেন, এই মুলতাজিম, এই হাতিমে গেটে হাত রেখে যারা দোয়া করে, তাদের দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফলে অত লম্বা ওয়াজ করব না। খালিদ বিন ওলীদ ওখানে দাঁড়িয়ে আছে, ইহুদিরাও দাঁড়িয়ে আছে, আপনারা বসে আছেন। কবরস্থানে যেতে হবে, মাটি হয়ে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা
নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যেন সেই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করবেন। ওই কবরে যাওয়ার আগে আপনারা একটু সবাই নিয়ত করলেন, আল্লাহ তোমার নবীকে দেখি নাই, তোমাকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফলে এই আল্লাহ আমরা মাটির মানুষ, মাটি হয়ে যাব, আবার তুমি মাটি থেকে সৃষ্টি করবে, হিসাব দিতে হবে। ফলে ওই কবরে যাওয়ার আগে আমি 1,000 টাকা দেব 10টা মানুষ, অথবা 500 টাকা দেব 10টা মানুষ। শুধু নিয়ত করুন, আল্লাহ নবীজিকে দেখি নাই, এই টাকাটা দিয়ে তোমার পথে খরচা করে নবীর হাতের